এই এত গরমে না আমার ফোন হ্যাং হচ্ছে, ফোনে মনে হয় গরম লেগেছে, বুঝলি তো। তুই আগের দিন আম পেড়ে নিয়ে এসেছিস, আবার আজকে কোথায় যাচ্ছিস এই লগা নিয়ে? কোথায় যাচ্ছিস এই? একদিন আম খেয়ে লোভ লেগে গেছে না, বাড়ি যা, আম পারবি না আমাদের কাছ থেকে, এবার যা, এবার যা। পাগল ছাগল কোথা থেকে এসছে, হ্যাঁ একদিন আম খেয়ে লোভ লেগে গেছে, এবার যা। তো গাইস আগের দিন দেখে গেছিলাম অনেক আম, আজকে দেখছি আরো কমে গেছে। এরপরের দিন এসে দেখো শুধু পাতা ঝুলে রয়েছে, আমার নেই। তার জন্য আজকে চলে এসেছি আমরা আবার আম পাড়তে। কে? আমি তো ভাবছি হনুমান। এই তুই কি করিস? চিন্তা করো, আবার মাথার উপর ফেলিস না টং করে। ইয়া যা, এত সুন্দর আমের থলিটা ফেলে দিলি আমি ধরতে ধরতে। তোর দ্বারা কোনো কাজ হবে না রে পিয়ালি। ভালোই বড় হয়েছে না? আরে ঠিক আছে বাবা, আগের দিন দেখেছিস ছিল, আজকে দেখলি নেই, এরপর দিন তো থাকতো না না। তো গাইস তোমাদের গাছে যদি তোমাদের বাড়িতে যদি কোনো ফলের গাছ থাকে, তোমরা যদি পারতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে আমি পিয়ালিকে পাঠিয়ে দেবো। এই হলো আমার বদন। তো আমরা দুজনে গামছা মুড়ি দিয়ে আজকে চলে এসেছি মাঠে। আর এই দেখো কত রোদ্দুর, ভরা দুপুরবেলা এখন, রোদ কেউ দেখেনি কোনোদিন। সত্যি কি ন্যাকা আমরা, তাই না? কত পাট শাক, আমার মন চাইছে কটা পাট শাক নিয়ে যায় চুরি করে। হ্যাঁ পোকা ধরেছে, এবার চুরি করে নিয়ে গেলেও ভালো হতো। এইটুকু সাথে আমার লোভ লাগছে। কই ওগুলো পাট শাক না রে, ওইগুলো তো মনে হচ্ছে ইসের কি বলে, আরে আরে তিল তিল। আমাদের জমিতে যে ভেন্ডি লাগিয়েছে কাকা তুলছে। আরে উনি তো পাট শাক লাগায়নি। হাটে বাজারে চল আম তুলি। দেখো কত সুন্দর লাগছে, এই সত্যি দেখ পিয়ালি কি সুন্দর লাগছে মাঠটা বিকালবেলা। হ্যাঁ কি সুন্দর লাগছে সত্যি, ওয়াও। দেখো কত আম, এই আম দেখ কত বড় হয়েছে। এই আমটা আমার দেখাস না, আমার পাগল পাগল লাগছে, আমার দেখাবি না। ইস আমার দেখাবি না, তা আম কুড়াচ্ছ, দেখাও না, দেখাবি না পিয়ালি আমাকে। এত বড় বড় আম, এক ব্যাগ ভরলো। কই দেখি ব্যাগ দেখাও, ব্যাগ এই যে দেখো সাইজ দেখো, একটা আম তুলে দেখো, একটা দেখো। এই আমরা পরশুদিন পারলাম, পরশুদিন ছোট ছোট ছিল। হ্যাঁ এক রাতে ভিটামিন খেয়ে বড় হয়ে গেছে। এই দেখো এই যে একটা ছোট একটা। আমরা কোনো বছর আসি না আম পাড়তে, সবাই খায়, তাই এই বছর আমরা বাগানে থাকছি না। মানে ছোট থেকে শুরু করেছে, মানে আটি এখনো শক্ত হয়নি। কই এই কি সুন্দর হাওয়া, এখান থেকে যেতে ইচ্ছে লাগবে না, এত সুন্দর হাওয়া সত্যি। কি রোদ্দুর রে। আরে হ্যাঁ বাড়ি মার পড়ে যাবে। তো গাইস দেখো আমাদের সবেদা গাছ, আর এটা 12 মাসে সবেদা গাছ, সবসময় সবেদা থাকে গাছে। 4টে সবেদা পেরেছি। দুপুরবেলা মানুষ ঘুমায় আর তোরা কি করিস? না না ওই যে পড়েছে। কোথায় যাও কি করতে? ও তার জন্য সুতোই করছিল তাই। তো গাইস সারাদিন পরে এইমাত্র চান করলাম, পুজো করলাম, এখন বাজে 5:45। আসলে দুপুরবেলা তো গেছিলাম আম পাড়তে, তো সেই আম পাড়তে গিয়ে আমার আজকে সব কাজে লেট হয়ে গেছে। তারপরে আবার আজকে বৃহস্পতিবার, তো চুলে শ্যাম্পু করেছি, চুলটা শুকায়নি, এখন চিরুনি দিইনি এখনো। নিচে যাব ফ্যানের তলে বসবো, চুলটা শুকাবো, তারপরে চিরুনি করবো। এসেছি ছাদে জামাকাপড় নিতে, জামাকাপড় নিয়ে ভাঁজ করবো নিচে গিয়ে। আজকে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট, ঠিক আছে, নিজেকে একটা ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। রাতেরবেলা শুধু ভাত করবো কটা, তাছাড়া আর কোনো কাজ নেই আজকে আমার। কি করছো? ডাকছো কাকা এসছো না, এসছো দেখো সামনে এসছো না। তো
গাইস সারাদিন পরে এই জিনিসটা ছিল সেরা জিনিস। আমি শুয়ে শুয়ে ফোন চাপছিলাম, হঠাৎ করে মাম্মা আমার সামনে ফুচকা ঝুলাচ্ছে, এসে দেখি। আমি বললাম কে এনেছে, বলছে কাকা এনেছে। আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। তো চলো আমি ফুচকা খেতে থাকি আর তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।